আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর ক্লিপটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আসলে আমার বন্ধুর দাদা মারা গেছে, তো সেই উপলক্ষে আমরা বাঁশ কাটতে যাচ্ছি। আর অবশ্যই আপনারা আমার বন্ধুর দাদার জন্য দোয়া করবেন নামাজ পড়ে, সে যেন ভেস্তে নসিব করে, আল্লাহ তাকে যেন ভেস্তে নসিব করে। আর এই দুনিয়াতে কেউ কিন্তু চিরকাল থাকবে না, সবাই কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কেউই না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই চেষ্টা করবেন যেন কারো মনে আঘাত না লাগে, ভালোভাবে চলাফেরা করবেন, আপনারা ভালোভাবে সম্পর্ক রাখবেন সবার সাথে। আর বিশেষ করে মৃত্যুর কোনো টাইম টেবিল নাই, কে আগে যাবে কে পরে যাবে এটা কিন্তু কেউ জানে না। তো অবশেষে কিন্তু আমরা বাস স্টপে এসে পড়েছি, দেখতেছেন বাস কাটতেছে সবাই। আর বাস স্টপে যারা এসেছেন তারা কিন্তু জানেন বাস কাটতে হলে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়। আসলে বাস একটার উপর দিয়ে আরেকটা যখন উঠে যায় তখন কিন্তু খুবই কষ্ট হয় বাসগুলো নামাতে। তারপরও চেষ্টা করতেছি সবাই মিলে, কারণ সবাই যদি এখানে না থাকতো তাহলে অবশ্য অনেকই কষ্ট হইতো। সবাই মিলে ঝিলে কাজটা করতেছে, এই জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যদি কেউ মারা যায় অবশ্যই আপনারা সবাই মিলে ঝিলে কাজগুলো করবেন, কাজগুলো কিন্তু খুবই দ্রুত হবে এবং খুব সুন্দর হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই কষ্ট হচ্ছে বাসগুলো কাটতে। আসলে একটার ভিতর দিয়ে যখন আরেকটা ঢুকে থাকে তখন কিন্তু খুবই কষ্ট হয় বাসগুলো কাটতে। সেটা একমাত্র যারা বাস কাটছে আগে পরে তারাই কিন্তু বুঝতে পারবে আসলে বাস কাটা যে কতটা কঠিন। কঠিন হোক আর যাই হোক, এই কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কাজগুলোর ভিতরে শরিক থাকার। শরিক থাকলে কিন্তু অবশ্যই আপনি সওয়াব পাবেন। আর অবশেষে আমাদের বাসগুলো কিন্তু কাটা শেষ, তো গন্তব্য স্থানে আমরা নিয়ে যাচ্ছি। আসলে বাস শপটি কিন্তু বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ছিল। তো তারপরও কি আর করার আছে, ঘাড়ে করে সব বাসগুলো টানতেছিলাম। আর আজকে কিন্তু একটা গাড়িও পাইতেছিলাম না যে গাড়িতে করে বাসগুলো নেব। তো সমস্যা নেই, এইভাবেই আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমার বন্ধু কিন্তু একটু পর পর হাঁপিয়ে যাচ্ছে। আসলে আপনারা কিন্তু জানেন কাঁচা বাসগুলো কিন্তু খুবই ভার হয়। তো অতঃপর আমরা কিন্তু চলে এসেছি আলহামদুলিল্লাহ। গোর কিন্তু খুব সুন্দরভাবেই খুঁড়েছে, যেই খুঁড়েছে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার বন্ধু দাদার জন্য একটু দোয়া করবেন নামাজ পড়ে, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করে।